প্রথম থেকে যদি একটু দেখো, যে রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। যদি সেন্টেন্সের ভেতরে কোনো ক্লু না দেওয়া থাকে বা সংকেত না দেওয়া থাকে, তুমি জাস্ট হচ্ছে সাবজেক্ট অনুযায়ী এইখানে হচ্ছে চেঞ্জ করে দিবা। যেমন থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস বসবে, এটা বসাইছি। এরপর এইখানেও দেখো সিঙ্গুলারই আছে, কিন্তু এই সেন্টেন্সটা তোমাকে পড়ে দেখতে হবে। এখানে এগো আছে, এগো মানে অতীতকে বোঝানো হচ্ছে। যখনই অতীতকে বোঝাবে ভার্বের সাথে ইডি বসবে। আবার হচ্ছে এটা দেখো সেম সেন্টেন্স, এখানে নাও ছিল, নাও মানে কি এখন চলমান। নাও থাকলে সেটা কন্টিনিউয়াসে চলে যাবে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন এখানে নাও থাকলে ভার্বের সাথে আইএনজি দিবা সর্বপ্রথম কাজ। এরপর হচ্ছে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। এখানে সিঙ্গুলার ছিল এই কারণে ইজ বসছে, এটা প্লুরাল হলে এইখানে আর বসতো। এরপরে 4 নাম্বারে এখানে হচ্ছে টুমোরো ছিল, টুমোরো মানে হচ্ছে আগামীকাল বা ভবিষ্যৎ বোঝাচ্ছে। তাহলে টুমোরো বা ইন ফিউচার থাকলে সেই ক্ষেত্রে উইল প্লাস ভি1, মানে যেই ভার্ব আছে এটা তো বসাবেই, প্লাস হচ্ছে সেইখানে উইল নিয়ে আসবে। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার বা ক্রিয়ার সঠিক ব্যবহার। এখন আমরা এখানে 4টা সেন্টেন্স দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে দেখেন যে সবগুলাই কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে না। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো আবার কি কি? থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে যেগুলো একটি করে বোঝাবে। যেমন এই পৃথিবীতে যা কিছু আছে সাধারণত যদি একটি করে বোঝায় সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কিন্তু আই এবং ইউ বাদে, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে রাহাত, হি, রাহাত, এইগুলা কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে কি বসে? এস বসে বা হচ্ছে ইএস বসে, এটা হচ্ছে সাধারণ একটা রুলস। তাহলে হচ্ছে 1 নম্বরে দেখো এই রুলস পড়ছে, যে এখানে রাহাত আছে, যে রাহাত লিভস ইন এ ভিলেজ, যে রাহাত হচ্ছে একটি গ্রামে বাস করে। তাহলে এই লিভ শব্দের সাথে আমরা কি বসাবো? এস বা ইএস। এই যে দেখো, যে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে কি বসে? এস বা ইএস। এটা হচ্ছে নর্মাল ছিল, সেন্টেন্সে কোনো ক্লু বা সংকেত দেওয়া ছিল না। এইখানে আবার 2 নাম্বারটা খেয়াল করি, যে হি হতে কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এটার সাথে কি আমরা ভার্বের সাথে এস বাই এস দিব? এইখানে কিন্তু তোমাকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে এখানে আসলে কি বলছে। যে হি লিভ ইন এ ভিলেজ এগো, এগো মানে হচ্ছে পূর্বে বা আগের কথা বলা হচ্ছে। এখন কোন সেন্টেন্সের ভেতরে যদি এগো থাকে বা লাস্ট প্লাস হচ্ছে যদি টাইম থাকে, যে লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, এই শব্দগুলো থাকে, বা ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স মানে একদা এক সময়, অতীতের কথা বলে। যদি অতীতের কথা বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু, যদি অতীতের কথা বলে সেই ক্ষেত্রে ভি টুতে যাবে বা ভার্বের সাথে ইডি যুক্ত হবে। কি হবে? ভি টুতে যাবে অথবা ভার্বের সাথে ইডি যুক্ত হবে। তাহলে দেখো এখানে এগো আছে, তাহলে এটা কি হবে? যে অতীতে চলে যাবে, অতীতে গেলে এটার সাথে কি হবে? ভার্বের সাথে ইডি যুক্ত হবে। এরপরে দেখো যে এই সেন্টেন্সটাও কিন্তু প্রায় সেম, কিন্তু সেন্টেন্সের ভেতরে একটা সংকেত দেওয়া আছে নাও। নাও মানে হচ্ছে এখন। এখন বিষয়টা কি? ক্লাসটা চলতেছে, তুমি ভিডিওটা দেখতেছো, চলমান আছে না বিষয়টা। যে নাও থাকলে সাধারণত চলমান বোঝায়, কন্টিনিউয়াস মানে চলমান আছে। তাহলে হি লিভ ইন এ ভিলেজ নাও, সে একটি গ্রামে বাস করছে মানে এখনো বাস করছে। তাহলে এইটা খেয়াল করো যে হচ্ছে 3 নাম্বার সেন্টেন্সের ভেতরে যদি নাও থাকে, অ্যাট দিস মোমেন্ট থাকে, অ্যাট দিস মোমেন্ট মানে হচ্ছে এই মুহূর্তে, এবং অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে, অ্যাট প্রেজেন্ট মানে কি? বর্তমানে, এইগুলা থাকলে অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়, অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে আইএনজি হয়। কি হয়? তাহলে সর্বপ্রথম তোমাকে অক্সিলারি ভার্ব বসাইতে হবে আর মেন ভার্বের সাথে আইএনজি বসাইতে হবে। যদি বাক্যের ভেতরে নাও থাকে, অ্যাট দিস মোমেন্ট থাকে, অ্যাট প্রেজেন্ট থাকে, এই তিনটার মানেই হচ্ছে বর্তমানে, মানে এখন চলমান আছে। তাহলে বর্তমানে যদি কোনো কিছু চলমান থাকে, তুমি প্রথম অক্সিলারি একটা ভার্ব নিবা, যেমন এম, ইজ, আর, এই 3টা শব্দের ভেতরে, আর মেন ভার্বের সাথে আইএনজি দিবা। তাহলে সর্বপ্রথম কাজ হবে তোমার মেন ভার্বের সাথে আইএনজি দেওয়া। আর যখন তুমি আইএনজি যুক্ত করবা ই উঠে যাবে, আইএনজি যুক্ত করলে কি উঠে যাবে? ইটা এখান থেকে উঠে যাবে। এরপরে দেখো হি হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার হইলে ইজ বসে, সিঙ্গুলার হইলে ইজ বসবে, সিঙ্গুলার হইলে কি বসবে? ইজ। আর প্লুরাল হইলে এইখানে আর বসতো। আর নাও মানে ভার্বের সাথে আইনজি তুমি প্রথমেই বসায় নিবা। এটা হচ্ছে 3 নাম্বার চলে গেল। এখন 4 নাম্বারটা তুমি একটু খেয়াল করো, যে রাহাত লিভ ইন এ ভিলেজ টুমোরো,
সে একটি গ্রামে বাস করবে আগামীতে বা ভবিষ্যতে। টুমোরো মানে কি? আগামীকাল। এখন যেই সেন্টেন্সের ভেতরে টুমোরো থাকবে বা ইন ফিউচারে থাকবে, ইন ফিউচার বলতে হচ্ছে ভবিষ্যৎ বোঝায়। ইন ফিউচার বলতে কি বোঝায়? ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ বা হচ্ছে টুমোরো। এইগুলো থাকলে উইল প্লাস ভার্বের বেস ফর্ম হয়। কি হয়? যে ভার্বের বেস ফর্ম হয়। এই বেস ফর্ম আবার কি জিনিস? মানে ভি1। বেস ফর্ম মানে হচ্ছে ভি1, সেটার সাথে কোনো কিছু যুক্ত থাকবে না, একদম নর্মাল থাকবে, ভি1 এ থাকবে। সেটাই হচ্ছে বেস ফর্ম বা সিম্পল ফর্ম বা ডিকশনারি ফর্ম। এই একটা ভার্বের অনেকগুলো নাম আছে। এই বেস ফর্মকেই বলা হচ্ছে ভি1 বা সিম্পল ফর্ম, ডিকশনারি ফর্ম, আর অনেক অনেক কিছু বলে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই ভার্বটাকে তুমি চেঞ্জ করবে না, এটা যা আছে সেইটাই এখানে লিখে দিবে। এরপরে এই টুমোরো থাকার কারণে যা আছে তাই বলবে, প্লাস হচ্ছে উইল বলবে। কি বলবে? কি বসবে? উইল বসবে। তাহলে এখানে তুমি উইল প্লাস ভি1 বা ভার্বের বেস ফর্ম যা আছে তাই লিখে দিলে এটা হয়ে যাবে। প্রথম থেকে যদি একটু দেখো, যে রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। যদি সেন্টেন্সের ভেতরে কোনো ক্লু না দেওয়া থাকে বা সংকেত না দেওয়া থাকে, তুমি জাস্ট হচ্ছে সাবজেক্ট অনুযায়ী এইখানে হচ্ছে চেঞ্জ করে দিবা। যেমন থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস বসবে, এটা বসাইছি। এরপরে এইখানেও দেখো সিঙ্গুলারই আছে, কিন্তু এই সেন্টেন্সটা তোমাকে পড়ে দেখতে হবে। এখানে এগো আছে, এগো মানে অতীতকে বোঝানো হচ্ছে। যখনই অতীতকে বোঝাবে ভার্বের সাথে ইডি বসবে। আবার হচ্ছে এটা দেখো সেম সেন্টেন্স, এখানে নাও ছিল, নাও মানে কি? এখন, চলমান। নাও থাকলে সেটা কন্টিনিউয়াসে চলে যাবে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন এখানে নাও থাকলে ভার্বের সাথে আইএনজি দিবা সর্বপ্রথম কাজ। এরপর হচ্ছে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। এখানে সিঙ্গুলার ছিল এই কারণে ইজ বসছে, এটা প্লুরাল হলে এইখানে আর বসতো। এরপরে 4 নাম্বারে এখানে হচ্ছে টুমোরো ছিল, টুমোরো মানে হচ্ছে আগামীকাল বা ভবিষ্যৎ বোঝাচ্ছে। তাহলে টুমোরো বা ইন ফিউচার থাকলে সেই ক্ষেত্রে উইল প্লাস ভি1, মানে যেই ভার্ব আছে এটা তো বসাবেই, প্লাস হচ্ছে সেইখানে উইল নিয়ে আসবে। এইটাই ছিল হচ্ছে সেম জিনিস, কিন্তু 4টা সেন্টেন্সের ভেতরে 3টা ক্লু দেওয়া আছে, এই জন্য 3টাই ডিফারেন্ট হয়ে গেছে। তাহলে সেম সেন্টেন্সের ভেতরে যদি ক্লু বা সংকেত দেওয়া থাকে, তোমাকে বুঝতে হবে যে তুমি সেন্টেন্সটাকে কোন গ্রামারে নিয়ে যাবা বা কোন টেন্সে নিয়ে যাবা। এই টেন্স যদি তুমি না বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি রাইট ফর্ম অফ ভার্বে ধরতে পারবে না, যে সেম সেন্টেন্স দেওয়া আছে কিন্তু হচ্ছে এটা কেন হইলো না, বইয়ে তো এটা এরকম দেওয়া ছিল, এটা কেন আমাকে কাটা দিল। এই জন্য তোমাকে এই গ্রামার বা এই সংকেতগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে।